আজকে 17/8/2024 17ই আগস্ট। আজই জিডিএসের মেরিট লিস্ট বেরোবে এবং জিডিএসের যে রেজাল্ট সেটা আউট হয়ে গেছে। ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। খুবই বড় খুশির খবর এবং তোমরা তোমাদের মেরিট লিস্টের একদম দোরগোড়ায় পৌঁছে গেছো। আর বেশি অপেক্ষার কোনো প্রয়োজন নেই, একদম কিন্তু কাছাকাছি এসে গেছো। এবার এই যে খবরটা তোমরা জানছো যে আজকে মেরিট লিস্ট দেবে, অনেকে বলছে সন্ধ্যেবেলা দেবে বা রাতে দিতে পারে বা আজকে দেবে, সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেই ব্যাপারে আজকে জানবো। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি সত্যি না বা পুরোপুরি মিথ্যেও না, সম্পূর্ণ যুক্তি দিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো প্রথমে বলে দিচ্ছি, তোমাদের যারা আমাদের ভিডিও ডেলি দেখো, ঠিক আছে, তার ভিতরে দেখো প্রতিদিন দেখো, কিন্তু এই যে 92% ছেলে মেয়ে ভিডিওতেও কিন্তু সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটা। প্রত্যেককে বলবো তোমরা এই 92% তোমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে শুরু করো। ঠিক আছে, তোমরা প্রতিদিন ভিডিওতেও কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্রত্যেকে সাবস্ক্রাইব করো, যারা এখন সাবস্ক্রাইব করো নি ভিডিওটা লাইক করে দাও। দেখো কিছু আগে তোমাদেরকে আমি এরকম দেখিয়েছিলাম যে জিডিএসের নতুন নিয়োগ মেরিট লিস্ট আপডেট কবে মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আগস্টের লাস্ট উইকে মেরিট লিস্ট বেরোতে পারে। আমি আবার আজকে একটু দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, তোমরা বিভিন্ন জায়গায় শুনছো যে না আজকে মানে 17/8/2024 আজকে নাকি জিডিএসের মেরিট লিস্ট বেরোবে। সেটা কতটা সত্যি দেখো, জিডিএস বোর্ড, ঠিক আছে, জিডিএস বোর্ডের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা কারা চালায়, জিডিএস ইউনিয়ন বোর্ড যারা আছে, মানে অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়ন বোর্ড। ঠিক আছে, অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়ন বোর্ড, তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে এস মহাদেবন বলে একজন স্যার আছেন, তিনি সেই বোর্ডের সভাপতি। তিনি তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে, অবশ্যই ভিডিওটা তোমরা তার চ্যানেল দেখতে পাবে এবং আমি তার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, একদম আসল ভিডিওটা তোমরা দেখতে পাবে। সেখানে তিনি বলেছেন যে আজকে অর্থাৎ 17/8 আজকে আমাদের যে জিডিএসের মেরিট লিস্ট বেরোনোর একটা সম্ভাবনা আছে। কেন আছে সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের আমি দেখিয়েছিলাম কিন্তু যে না আগস্টের লাস্ট উইকের দিকে মেরিট লিস্ট বেরোতে পারে, তো প্রায় লাস্ট উইকের দিকে এগিয়ে আসছে। জিডিএসের পুরো টিম কিন্তু এই মেরিট লিস্টের উপরে কাজ করেছে এবং ওই যে এস মহাদেবন স্যারের ভিডিও, অল ইন্ডিয়ান জিডিএস বোর্ডের যে ভিডিও, সেটা যদি তোমরা দেখো সেখান থেকে বুঝতে পারবে যে রেজাল্টের কাজ ওয়েবসাইটে প্রায় শেষ হয়ে গেছে। সেখানে তোমাদের রেজাল্ট আজকেই বেরোনোর কথা, বা আজকেই যদি সব রকম দিক থেকে ক্ল্যারিফাই পেয়ে যায়, আজকে তোমাদের রেজাল্ট আউট করে দেবে, বা মার্কশিট বা মেরিট লিস্ট যেটা বলো, ফার্স্ট মেরিট লিস্ট, সেটা আউট করে দেবে। এখানে একটা কথা বলে রাখছি, এই মুহূর্তে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং হরিয়ানা এই দুটো জায়গায় বিধানসভার ভোট চলছে, যেটা তুমি তার ভিডিও দেখলে বুঝতে পারবে। বিধানসভার ভোট চলাকালীন এই দুটো জায়গায় তোমরা জানো যে জিডিএস অল ইন্ডিয়া ভোট, মানে পুরো ভারতবর্ষ থেকে এখান থেকে এই বোর্ডে অ্যাপ্লাই করে। তাহলে এদের যদি রেজাল্ট আউট করতে হয় তো একই দিনে করতে হবে, এমন তো না এই রাজ্যের জন্য আজকে এই রাজ্যের জন্য কালকে, তা তো না, একসাথে রেজাল্টটা আউট করে। কিন্তু এই যে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা এই দু জায়গায় বিধানসভার ভোট বা ইলেকশন চলছে, সেই জন্য এই দুই জায়গায় পাবলিশ করতে পারছে না। তাহলে কি হবে, তোমরা জানো কিছুদিন আগে আমাদের এখানেও ভোট ছিল, ভোটের সময় কিন্তু সব পরীক্ষা বন্ধ ছিল, সব পরীক্ষা কিছু কিছু পিছিয়ে দেওয়া হয়েছিল, সব কিছু বন্ধ ছিল। সেরকম সব জায়গায় কিন্তু সেম হয়। এবার জিডিএস বোর্ড এই যে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা, এখানে তারা রিকোয়েস্ট পাঠাবে সেসবের অথরিটির কাছে। তারা যদি পারমিশন দেয় যে হ্যাঁ, যেহেতু এটা অল ইন্ডিয়া বোর্ডের একটা রেজাল্ট, দুটো রাজ্যের জন্য পুরো ভারতবর্ষ বসে থাকতে পারে না, তারা যদি রায় দেয় যে ঠিক আছে আমাদের ইলেকশন চলছে, তাতে কোনো প্রবলেম নেই, তোমরা রেজাল্ট আউট করে দাও, তাহলে কিন্তু তোমাদের আজকে অর্থাৎ 17 তারিখে রেজাল্ট আউট হতে পারে। তোমরা বলবে এখন তো রাত হয়ে গেছে, কখন আউট করবে? 2023 সালে দেখা গেছে রাত 11টা 11:30 সময় মেরিট লিস্ট পাবলিশ করেছে, কারণ এটা কোনো ফিক্সড ব্যাপার না, এটা তো বলে দিইনি যে আজকেই করতে হবে বা কালকে করতে হবে। তো আজকেও করতে পারে যদি ক্ল্যারিটি পায়। এবার আমি ধরে নিলাম যে 90% চান্স আজকে দেবে না, তার কারণ কি আজকেই হয়তো পুরো ক্ল্যারিটিটা পাবে না, আজকে আবেদন জানিয়েছে, হয়তো একটু সময় লাগবে। সেক্ষেত্রে আমাদের পরবর্তী দিন কী আছে, রবিবার, মানে কাল আছে রবিবার এবং পরশুদিন সোমবার। ধরে রাখো রবিবারে দেয় না, কারণ রবিবারে একটা সরকারি ছুটি থাকে, রবিবারে ধরে দেবে না। আমরা মনে রাখতে পারি মানে সোমবার, অর্থাৎ আজকে 17 তারিখ, অর্থাৎ সোমবার 19 তারিখ কিন্তু এই জিডিএসের যে তোমার ফার্স্ট মেরিট লিস্ট, সেটা কিন্তু বেরোনোর ভীষণ বড় একটা সম্ভাবনা আছে। যদি বেরোয় তাহলে 19 তারিখ কিংবা তার পরের দিন ধরে নিচ্ছি 20 তারিখ, একদিন বেশি করে ধরে নিচ্ছি, কারণ জিডিএসের অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে জিডিএসের ওয়েবসাইটে সব কিছু কিন্তু রেডি করা আছে, জাস্ট পাবলিশ করলেই পাবলিশ। ঠিক আছে, তো 19 তারিখ অর্থাৎ সোমবার কিন্তু মেরিট লিস্ট বেরোতে পারে, আজকেও বেরোতে পারে যদি ক্লারিফাই পেয়ে যায়, তো তার সম্ভাবনা খুবই কম, কিন্তু আজকে বেরোতে পারে। হঠাৎ করে যদি বেরিয়ে যায়, তোমরা হয়তো বলবে যে দাদা তুমি সোমবারে বলেছিলে আজকে কেন বেরোলো, সেজন্য বলে রাখছি আজকে বেরোতে পারে। আবার সোমবারে যে বেরোবেই বেরোবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, অফিসিয়ালি কিছু বলিনি, তবে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে না বেরোলে 19 তারিখ বেরোতে পারে, যদি সেখান থেকে সব কিছু ক্লারিফাই বা ক্লারিফিকেশন যদি পেয়ে যায় জম্মু কাশ্মীর হরিয়ানা থেকে। ঠিক আছে, তাহলে 19-20 তারিখে কিন্তু দিতে পারে। এবার যদি 19-20 তারিখে না দেয় তাহলে কি, তাহলে কিন্তু ওই আগস্টের যে লাস্ট উইক আমি বলেছিলাম, আগস্টের লাস্ট উইক পর্যন্ত তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, তার মধ্যে দেবে, তার বেশি দেরি করবে না। ভোটের ব্যাপারটা মেন ব্যাপারটা মিটলেই কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। ঠিক আছে, এবার রেজাল্টটা কবে এক্সাক্ট দিতে পারে তার জন্য আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, যে জিডিএসের নতুন নিয়োগ ফার্স্ট মেরিট লিস্ট আপডেট, যেটা আমি ভিডিও করেছি, অনেকেই দেখেছো। ঠিক আছে, তো সেখানে দেখো আমি তোমাদেরকে একটু শর্টকাটে বলে দিচ্ছি, ওই ভিডিওটা দেখতে পারো, এখানে শর্টকাটে আমি বলে দিচ্ছি যে পোস্ট অফিস জিডিএস 2024-এর মেরিট লিস্ট 2023-এর অনুমান করে আমরা দেখব। 2023-এ 3টে শিডিউলে কিন্তু মোটামুটি জিডিএস নিয়োগ করেছিল। প্রথম শিডিউলে 40,899 জন নিয়োগ করেছিল, অ্যাপ্লিকেশন করেছিল 27/1 মানে জানুয়ারি 27 তারিখে, ফেব্রুয়ারির 19 তারিখে অ্যাপ্লিকেশন এডিট উইন্ডো দিয়ে সব লাস্ট ডেট দিয়েছিল 19/2 মানে ফেব্রুয়ারির 19 তারিখ, এবং ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল মার্চ মাসের 11 তারিখ। মানে এখানে যে টাইম গ্যাপ সেটা দেখা যাচ্ছে কি 20 দিনের একটা গ্যাপে কিন্তু মেরিট লিস্ট বের করেছিল।
আমরা যদি এবার জিডিএসের যে সেকেন্ড সাইকেল মানে 2023 আরও একটা সেকেন্ড পার্টে নিয়োগ করেছিল, সেখানে ভ্যাকান্সি ছিল 12,828টা মতো ভ্যাকান্সি। মে মাসের 22 তারিখে দেখো এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, জুন মাসের 14 তারিখে শেষ হয়েছিল, মেরিট লিস্ট বেরিয়েছিল 7/7/2023, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম গ্যাপ কত, 23 দিনের টাইম গ্যাপ। তারপরে 2023 আরও একটা নিয়োগ হয়েছিল, যেখানে কিন্তু 30,041টা শূন্যপদ ছিল। আগস্টের 3 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, আগস্টের 26 তারিখে শেষ হয়েছিল অ্যাপ্লিকেশন, মানে সেই এরকম সময় হয়েছিল আগের বছর। এবং মেরিট লিস্ট 6/9 মানে আগস্ট সেপ্টেম্বর মাসের 6 তারিখে কিন্তু মেরিট লিস্ট বেরিয়েছিল। তাহলে এখানে টাইম গ্যাপটা কিন্তু খুবই কম, 11 দিন। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে না 11 দিন, 20 দিন, 23 দিন, আমি যদি একটা মডারেট ধরে নিই, তাহলে মোটামুটি কিন্তু 11 দিনটা খুব রেয়ার কেস, কিছু কিছু দিন বের করে দেয়, তবুও 11টাও কিন্তু আমাদের কনসিডার করতে হবে। 11 থেকে 20 দিনের মধ্যে মেরিট লিস্ট বেরোবে। তোমরা জানো আমাদের 5 তারিখে কিন্তু পুরো সব কিছু শেষ হয়েছে, 6, 7, 8 3 দিন এডিট উইন্ডো চলেছে। আজকে আমি ভিডিও করছি 17 তারিখ, মানে 8, 8, 16, ঠিক আছে, প্রায় কিন্তু 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। তাহলে ধরে রাখতে পারো যে এই যে সময়টা, এটা কিন্তু এই 11 দিন থেকে 20 দিনের রেঞ্জের মধ্যে পড়ছে। এই সময় তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার সেটাই আমার বলার ছিল যে এই শিডিউল যদি দেখো 40,228টা শূন্যপদ, 15 সাথে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 5 তারিখে শেষ হয়েছে আগস্টের মধ্যেই। এবং এই ডিউরেশনটা তুমি ধরে রাখতে পারো 11 থেকে, যেহেতু আগেরটা 11 গেছে, 11 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমার মেরিট লিস্ট বেরিয়ে যাবে। সেটা কিন্তু আজকেও বেরোতে পারে যদি সব কিছু ওদিকে যদি সব কথাবার্তা ঠিকঠাক হয়ে যায়। যদি না হয় তাহলে কিন্তু সোমবারে ভীষণ বড় একটা চান্স আছে, সোমবারে কিন্তু সকাল সকাল মেরিট লিস্টে বের করে দিতে পারে। অথবা রবিবারটা আমি ধরছি না, কারণ রবিবার যেহেতু সরকারি ছুটি থাকে। অথবা তোমাদের কিন্তু এই যে 11 থেকে 20 দিন এর মধ্যে কিন্তু বের করে দেবে। তার মানে তোমাদের কাছে মানে একদম কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবার একটা প্রশ্ন আসছে, অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু দেখাচ্ছে স্ক্রিনশট যে SMS ঢোকা শুরু হয়ে গেছে। সম্পূর্ণ ফেক, কারোর কোনো SMS ঢোকা শুরু হয়নি। SMS ঢোকা ফার্স্ট মেরিট লিস্ট বেরোলে তবেই ঢোকা শুরু হবে। এবং SMS প্রত্যেকেই ঢুকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার জন্য কিন্তু তোমাদের PDF চেক করতে হবে। PDF কোথায় পাবে? ফার্স্ট মেরিট লিস্ট যেই দেবে, PDFটা কিন্তু যদি ওয়েবসাইটে দেখতে যাও তো সার্ভার খুবই ডাউন থাকে। একসঙ্গে যদি লাখ লাখ ছেলে মেয়ে মেরিট লিস্ট চেক করতে যায় তো কেউই পারবে না, সার্ভার ডাউন থাকে। সবার আগে আমরা কিন্তু সেই সব যে মেরিট লিস্টগুলো ডাউনলোড করে তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা যে PDF কপি থেকে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার মেরিট লিস্ট, তোমার নাম আছে কিনা চেক করতে পারবে। তার জন্য ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও। সেখান থেকে সব আপডেটও পাবে, সব অন্যান্য চাকরির আপডেটও পাবে, এবং মেরিট লিস্টও পেয়ে যাবে GDS-এর, ঠিক আছে। তোমাদের কিন্তু তাড়াহুড়ো করা লাগবে না। যেই ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে তার PDFটা আমরা দিয়ে দেবো, যে সেকেন্ড বেরোবে দিয়ে দেবো। তো আশা করি আজকে ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। এবং তোমাদের একটা কথা অনুরোধ করছি, তোমরা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করেছো এবং কত % নাম্বারে এবং কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তাহলে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো যে তোমার পাওয়ার সম্ভাবনা কতটা আছে বা নেই, বা কিন্তু একটা ধারণা চলে আসে সেই কমেন্ট দেখে যে না কোন জায়গায় কত কাট অফ যাবে। যে তুমি হতে পারে তুমি পুরুলিয়া, বারাসাত, দার্জিলিং যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেছো, কত % নিয়ে এবং তোমার কোন ক্যাটাগরি, মানে তোমার কাস্ট কি, এটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, প্রত্যেকে বুঝতে পারবে, ঠিক আছে। আর একটা ভিডিও করেছিলাম যে কাট অফ কেমন যাবে, কতগুলো মেরিট লিস্ট, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি। এইসব ভিডিও আমাদের ডেসক্রিপশনে গেলে বা আমাদের চ্যানেলে গেলে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাবে, GDS প্লেলিস্ট, সেখানে কিন্তু সব কিছু পেয়ে যাবে। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, ভিডিওটা বেশি বড় করবো না, সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, কত % নাম্বার পেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।